তাহলে এখনো পর্যন্ত কেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আধিকারিকরা তারা কোনো একটা সমাধান সূত্রের কথা বলতে পারছে না? আজকের মতো সরকারের কাছে খানিকটা মানে উইন্ডো ওপেন হয়ে গেল নিজের মতো করে করবা, মানে নিজের মতো করে করবার কাজের মধ্যে সরকার আর কি লুপহোলস তৈরি করে রাখবে, কারণ এই সরকারটাই লুপহোলসের সরকার। এই দিকে সকলে নজর রাখবে, এটা পরিষ্কার। আজকে সুপ্রিম কোর্টের যে সুবিধাদের প্রদান করে সরকারের খানিকটা সুবিধা হলো অ্যাডমিশন প্রক্রিয়াটা ইমিডিয়েট, আমাদেরও দাবি ইমিডিয়েট এই অ্যাডমিশন প্রক্রিয়া প্যাটার্নালাইজ করা হোক। কিন্তু কোনো অবস্থায় একজন, এটা বারবার আমরা সকলেই বলছি, সংবিধানের অধিকার, সংরক্ষণের অধিকার, প্রান্তিক ছেলেমেয়েদের অধিকার যেন কোথাও কোনো জায়গায় তার ব্যাখ্যা না করে, সেই অধিকারকে অক্ষুণ্ণ রেখে এই গোটা প্রসিডিওরকে চালিয়ে ওঠাপড়া লড়াই একটা গোটা প্রজন্মকে রক্ষা করা হবে। তাহলে আগামী দিনে এই রাজ্যের মাটিতে এই রাজ্যের প্রজন্ম কিন্তু প্রজন্মান্তরে সমস্যা সরকার তৈরি করেছে, রাজ্য সরকার তৈরি করেছে তার মডেলের মাধ্যমে, দেশের সরকার তৈরি করেছে তার মডেলের মাধ্যমে। এই বিরুদ্ধে সমস্ত ছাত্র, শিক্ষক, অধ্যাপক, অভিভাবক, শিক্ষানুরাগী সমস্ত অংশের মাধ্যমে তাদের সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি ইমিডিয়েট অ্যাডমিশন প্রসিডিওর চালু করার দাবিতে, জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ করার দাবিতে এবং একই সাথে সংরক্ষণের সমস্ত রকম অধিকারকে অক্ষুণ্ণ রাখার দাবিতে এবং নিরীক্ষণের চাকরির ক্ষেত্রে, কলেজ ভর্তির ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের যে সমস্ত সার্টিফিকেট তার নিরীক্ষণের পদ্ধতিকে স্বচ্ছ রাখার দাবিতে আগামীকাল 30 তারিখ বেলা 11টা থেকে কলেজ স্কয়ারে এই 5টি ছাত্র সংগঠনের বাপুর ছাত্র সংগঠনের টাকা সকলে এক হয়ে একসাথে আমাদের কথা হলো এই রাজ্যের বহুলাংশের ছেলে মেয়েদের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের কথা যাতে আমরা একসাথে বলতে পারি। মাইকগুলো চেঞ্জ করে দিতে হবে। একবার প্রশ্ন ছিল, ছাত্র বা আমরা দেখেছি বর্তমানে প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি স্কুল বন্ধ হতে চলেছে এবং সরকার এই স্কুল বন্ধের উপলক্ষে বাড়ির ছোট মেয়েরা যাতে বেসরকারি স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেদিকে এই সমস্ত স্কুল বিশ্ববিদ্যালয় পড়তে বাধ্য করছে এবং নদী কেন্দ্রীয় সরকার যেমন চাইছে অর্থ দেওয়া শিক্ষা দেওয়া, যাদের কাছে পয়সা থাকবে তারা একমাত্র পড়াশোনা করতে পারে। আমাদের রাজ্যে তৃণমূল সরকার সে একই পথে চলছে, যে সিজিও একের পড়া করছে এবং হচ্ছে মানে ব্যাংকের ছাতার মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে দিনের পর। তো আমরা চাই যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা সরকারি স্কুল বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে। আমরা বামপন্থীতে সেই জন্য রাস্তায় যাচ্ছি, লড়াই আন্দোলন আমাদের অবস্থিত সেই জন্য যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা, কিংস ও ডিগ্রি বাড়ির ছেলেমেয়েরা ওই সমস্ত সরকারি স্কুলে পড়াশোনা করতে যায় বা স্বাস্থ্য হসপিটাল করতে তৃণমূল ডিগ্রি বাড়ির ছেলেমেয়েরা বা নেতারা হসপিটাল বা সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয় না, তাদের সরকারি বা কোনো জায়গায় ভর্তি হয়। তো আমরা যদি গরিব মানুষদের বা গরিব ছেলেমেয়েদের শিক্ষিত বেকারদেরকে কোন হিসাব করে দেওয়ার চেষ্টা করি যারা শিক্ষিত না। তো আমাদের আন্দোলন সমস্ত শিক্ষিত গরিব ছেলেমেয়েদের জন্য অবদান। তো আমরা চাই এসএফআই, এআইএসএফ, আইএসআই এবং এআইএসপি আমরা এই সমাজ ছাত্র সংগঠন আমরা সামনে এগিয়ে দিচ্ছি। আশা করি সমাজের কথা বা গরিব শিক্ষিত বেকার যুবকদের কথা বলবে না, যে আমাদের বিজেপি ছাড়া অন্য যারা ছাত্র সংগঠন তৈরি যারা হচ্ছে মানুষের কথা ভাবে তারা এগিয়ে আসুন এবং সমস্ত অভিভাবক সমাজের হচ্ছে মানুষ যারা আমাদের সমাজে থাকবে। The Sachar Committee report
সাজার কমিটি রিপোর্টের থেকে বর্তমানে কতটা পরিবর্তন হয়েছে বাংলার দলীয় সংখ্যালঘু? আমরা স্পষ্ট প্রশ্ন করতে চাই যে রাজ্য সরকার কি দেখাতে পারে ইকোনমিক সোশ্যাল ইন্ডিকেটরস এর জায়গা থেকে এই প্রজন্মের ছাত্র যারা রয়েছে দলীয় সংখ্যালঘু সম্প্রদায়ের হোক, পিছিয়ে পড়া বর্গের বা পিছিয়ে পড়া লিঙ্গের মানুষ ছাত্রদের হোক, তাদের ইকোনমিক এবং সোশ্যাল ইন্ডিকেটরের বিশাল উন্নয়ন হয়েছে। তাহলে আমরা মনে করবো যে আমরা যেটা বলি সেটা, কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে একদিকে রাজনৈতিকভাবে বিভিন্ন কথা, বিভিন্ন প্রকল্পের কথা হলেও, বিভিন্ন কথাবার্তা আসলে এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সরকারি ইনফ্রাস্ট্রাকচারকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া এবং শেষ করার পেছনেও এটা একটা বড় কারণ। এই যে সাংবিধানিক অধিকারের দায়রাটা রয়েছে, সাংবিধানিক অধিকারের যে পরিসরটা রয়েছে, এটাকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া, সেখানে রাজ্য সরকার এটা আমরা মনে করছি না যে জাস্ট অবহেলার কারণে হচ্ছে। রাজ্য সরকারও বাইরে যাই বলছে সেটা তাদের এজেন্ডা নয়। তাদের ক্ষেত্রে স্পষ্ট জায়গা রয়েছে যে কর্পোরেট মডেলটা আজকে ভারতের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলছে, এই কর্পোরেট মডেলটাকে চাকরির ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, সমস্ত জায়গায় এটাকে আমরা স্পষ্টভাবে বলছি। এই সরকারি অ্যাডমিশনের প্রসেসটাকে বন্ধ করে রাখার সাথে সংরক্ষণের প্রশ্ন, প্রান্তিক জনগোষ্ঠীর ছাত্র যুবকদের উঠে আসার প্রশ্নটা সম্পূর্ণভাবে আকর্ষণ। তাই জন্য আমাদের দাবিও রয়েছে সংরক্ষণের অধিকার যাদের রয়েছে তাদের অধিকারকে অক্ষুণ্ণ রাখা, যাতে একজনেরও সেই অধিকার বাদ না যায়, একজনের বাদ না। তাই আমাদের মূল দাবি রয়েছে। আপনাদের কাছে কোনো ডেটা কলেজে বা কোন ইউনিভার্সিটি কত ভর্তি হয়েছে এখন পর্যন্ত? ভর্তি হয় মানে কত বছরের ডেটা, আবেদনের আবেদনের হিসাব আছে কোনো? সেটা আবেদন যেটা হয়েছে এখনো আবেদন তো চলছে, 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, আবার এক্সটেন্ড করে 30 তারিখ, আগামী 25 তারিখ করেছিল, আবার এখন এক্সটেন্ড করে 30 তারিখ। অর্থাৎ আবেদন আর হচ্ছে কিন্তু ক্লাস শুরু করবার মতো কোনো সমস্যা এখন মুশকিল হচ্ছে। ক্লাস এখন যদি ফাস্টেস্ট হয় ওটা অ্যাডমিশন প্রসিডিওর, এরপরে আমি ডিফেন্সার সরকার আমাদের দাবি তুলে নিল, মেনে নিয়ে ফাস্টেস্ট প্রসিডিওরে তাতেও গত কয়েক বছরে কত রাউন্ড অফ কাউন্সিলিং এই রাজ্য সরকার সামনে এনেছে। 5th রাউন্ড 6th রাউন্ড কাউন্সিলিং এর পরে আবার একটা মপ আপ রাউন্ড হয়, কেচে কুচে যা পাওয়া যায় সেসব করবার পরেও 30 থেকে 40% সিট পাওয়া যায়। প্রতিটা সমাজতন্ত্র বলে, প্রতিটা সমাজতন্ত্র ডিপার্টমেন্ট অনেক কলেজের প্রখ্যাত ডিপার্টমেন্ট, ঐতিহ্যশালী ডিপার্টমেন্ট টিকে গেছে। বড় বড় বিশ্ববিদ্যালয় নাম করে ধরে আমি বলছি, বিশ্ববিদ্যালয়গুলো বড় নানান বিষয় বন্ধ হয়ে গেছে এবং তার মধ্যে দাঁড়িয়ে এমন একটা জায়গা তৈরি হচ্ছে যাতে এবছরও একই কাজ করে। ফাস্টেস্ট প্রসিডিওরে এগোলেও অগাস্ট মাস পার করে যাবে এই সরকার। সেপ্টেম্বরে যদি ক্লাস শুরু হয়, সেপ্টেম্বর মাসে কি পরবর্তী মানে সেকেন্ড হাফে হচ্ছে ছুটি দিতে পারবে, তাহলে পড়াশোনাটা করবে কখন? ফার্স্ট সেমিস্টারটা হবে কবে? ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, তার যে পড়াশোনা, এই পড়াশোনার কাঠামো কবে হবে? এবং অথচ দেখা যাবে এই আশঙ্কা আমরা করছি, এর আগেও আমরা দেখেছি, ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে কিন্তু টিউশন ফি দিতে হবে জুলাই মাসে। এই জিনিস যদি সরকার করতে যায় তাহলে বড় রকমের প্রতিরোধের মুখোমুখি সরকারকে হতে হবে। যবে থেকে ক্লাসে যাব তবে থেকে মাইনে দেব, যবে থেকে ক্লাসে যাচ্ছি না সেই 2 মাসেরও মাইনে আমার থেকে নেওয়া হবে। আর সেই মাইনের টাকা দিয়ে সরকার হচ্ছে যে ওটা বলছিল যে গোটা প্রজন্মটাকে একটা ঋণমুখী প্রজন্ম, একটা পাতামুখী প্রজন্মে পরিণত করবে সেই মাইনের টাকাগুলো দিয়ে। এই জন্য সরকারি শিক্ষাকে বাঁচানোর লড়াই এটা। সরকারি শিক্ষাকে যেভাবে স্কুইজ করে দেওয়া হচ্ছে প্রাইভেট মডেলকে সামনে রাখবার জন্য, তার বিরুদ্ধে এই লড়াইটা, এই লড়াইতে সব অংশের মানুষ, সব অংশের ছাত্রছাত্রীরা একটা লাস্ট সেটা হলো আজকে কোর্টের যে পর্যবেক্ষণ তাতে এই গোটা সমস্যা কিছু সুরা হতে পারে দ্রুত। এখন তো সরকারকে বলা হয়েছে যে তুমি নতুন করে তালিকা তৈরি করে তুমি সরকারের সুবিধা হবে, তাহলে সরকারের আর তাল বাহানা করার কোনো জায়গা নেই। তাহলে আবার 30 তারিখ অব্দি, তাহলে কি এরপর আবার 30 তারিখটা এক্সটেন্ড